তো আমরা হচ্ছে কি যে মানে অনেক সময় দেখি যেটা সেটা হচ্ছে কি যে গিটহাবে কোডগুলো রাখি আমরা, ঠিক আছে, এবং ওই কোডগুলো রাখার পরে ওইখান থেকেই কিন্তু আমরা লাইভ জিনিসটা করতে পারি, রাইট? সো লাইভ জিনিসটা ওইখান থেকে করতে পারলেও অনেক সময় কাজ হয় না, মানে ইমেজগুলো পাওয়া যায় না, অথবা সিএসএসটা কাজ করছে না, বা অনেক কিছু কাজ আর কি, কাহিনী আর কি হয় আর কি, রাইট? সো এই প্যারা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আরও একটা হোস্টিংয়ের একটা মানে অ্যামেজিং একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কি যে আজকে আমরা দেখব। তবে আপনি এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে কি যে গিটহাবে কোড রাখবেন, মানে ওই সেম সিস্টেমে আপনি হচ্ছে রিপো ক্রিয়েট করবেন এবং আপনার কোডগুলো হচ্ছে কিন্তু ওখানে পুশ করবেন এবং কোডগুলো এখানে রাখবেন। এবং আপনার লাইভ যে ওয়েবসাইটটা আপনি চাচ্ছেন, লাইভ চাচ্ছেন, ইউআরএল যেটা চাচ্ছেন, ওইটা হচ্ছে কি যে আলাদা একটা জায়গায় হোস্টিং করে রাখবেন এবং ওই ইউআরএলটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই আর কি। সো এইটা হচ্ছে কি এক জায়গায় কোড থাকছে এবং এক জায়গায় হচ্ছে কি যে আপনার সাইটটা হোস্ট থাকছে আর কি, মজার একটা জিনিস। তো এই মজার একটা জিনিস করার জন্য আমরা একটা সাইটে চলে যাব, সেটা হচ্ছে কি তার নাম হচ্ছে জাস্ট এই যে নেটলিফাই, রাইট? তো আপনি যদি নেটলিফাই চলে যান তাহলে হচ্ছে কি যে ওদের এরকম একটা ওয়েবসাইট আছে। তো আপনি যদি চলে যান তাহলে এরকম একটা হোম পেজ আপনি দেখতে পাবেন। তো আপনি যদি এখানে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম মানে প্রথমবার এসে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে জাস্ট এইখানে এই সাইন আপে ক্লিক করে দেওয়া। সো আপনি যদি সাইন আপে ক্লিক করেন, মানে সাইন আপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা পপ আপ আসবে, সেটা হচ্ছে কি যে পপ আপ আর কিছুই না, এই জিনিসটা আর কি আসবে, এরকম একটা জিনিস আর কি আসবে। তো এইখানে ক্লিক করলে হচ্ছে কি যে আমার মানে এখানে আপনি অনেকভাবেই হচ্ছে কি যে মানে লগ ইন করতে পারেন, সেটা হচ্ছে কি যে একটা ইমেল আইডি দিয়ে করতে পারেন, রাইট? কিন্তু এখানে কাহিনীটা যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ডেভেলপার, রাইট? এবং আপনার অনেকগুলো প্রজেক্ট অলরেডি আছে এবং আপনার হচ্ছে গিটহাবেও একটা হচ্ছে কি যে কি আছে, অ্যাকাউন্ট আছে। তো আমরা যেহেতু হচ্ছে কি যে মানে ওয়েব নিয়ে কাজ করব, রাইট? তাই আমরা যেটা করব সেটা হচ্ছে গিটহাব দিয়ে হচ্ছে কি যে আমরা এটা লগ ইন করে ফেলবো। সো গিটহাবের সঙ্গে যদি এটা কানেকশন করে ফেলি তার অনেকগুলো সুবিধা আছে, সেটা আমরা পরে দেখব, কিন্তু আপাততভাবে গিটহাবের সঙ্গে কানেকশনটা ঘটাই ফেলবো। তো ঘটানোর জন্য এখানে যদি আমি ক্লিক করে দিই এখনই, তাহলে হচ্ছে কি যে আমাকে রিডাইরেক্ট করে হচ্ছে কি যে আমার ওই যে প্রজেক্টের যেগুলো আছে ওইখানে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি ক্লিক করলে আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি ক্লিক করার পরেই সে এখানে এরকম একটা পপ আপ আসবে। একটা পপ আপ আসার পরে হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে জীবনে একবারই আসবে, মানে আপনি প্রথমবার যখন আসবেন তখনই আসবে, এরপরে কিন্তু আর আসবে না, রাইট? সো যখন আপনি আসবেন তখন হচ্ছে কি যে অথরাইজেশন নেওয়ার জন্য আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে এবং আপনাকে দুইটা বাটন এরকমভাবে থাকবে, কিছু একটা এখানে একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে আর কি। সো তারপরে হচ্ছে কি যে আপনাকে এইখানে আর কি মানে জিজ্ঞেস করবে যে আপনি অথরাইজেশন দিতে চান কি না, এবং আপনার হচ্ছে কি যে জাস্ট আপনি যদি অথরাইজেশন দিয়ে দেন তাহলে হচ্ছে কি জাস্ট ক্লিক করে দেবেন, তাহলেই আপনাকে রিডাইরেক্ট করে আমি এখন ক্লিক করলে যেখানে রিডাইরেক্ট করবে ওইখানে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে চলে যাবে, মানে এখানে খেল খতম, মানে এখানে কোনো ঝামেলা নাই, ওই যে পাজেল সলভ করতে হবে না বা অন্য কিছু করতে হবে না, কোনো ঝামেলা নেই এখানে, জাস্ট এখানে ক্লিক করলেই কাহিনী ঘটে যাবে। তো আমি যদি ক্লিক করি এখন তাহলে আমাকে রিডাইরেক্ট করে আমার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে এবং আপনি যদি ক্লিক করেন একটা পপ আপ আসবে, ওইখানে জাস্ট আপনি অথেন্টিকেশনটা দিয়ে দিলেই আপনার কাজ শেষ, মানে আর কিছুই করতে হবে না, একটা বাটন আসবে, বাটনে ক্লিক করলেই কাহিনী হয়ে যাবে আর কি। তো আমাকে হচ্ছে কি যে আমার প্রোফাইলে নিয়ে চলে আসছে, মানে আমার অলরেডি আর কি ক্রিয়েট আছে সেই জিনিসটা নিয়ে চলে আসছে। এখানে আমার অনেক প্রজেক্ট আছে, সেটা আলাদা ব্যাপার, কারণটা হচ্ছে কি যে আমার অনেক আগে থেকে অনেক প্রজেক্ট যেটা সেটা আছে, ওটা আলাদা ব্যাপার, আপনার আস্তে আস্তে হয়ে যাবে, তখন হচ্ছে কি যে এখানে আপনি রিপ্লাই করবেন, এই জিনিসটা থাকবে আর কি। সো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে কি যে নতুন একটা প্রজেক্ট যখন আমরা এখানে ডিপ্লয় করতে চাইবো তখন কীভাবে আর কি ডিপ্লয় করবো সেটা আর কি দেখবো। সো ডিপ্লয় করার জন্য হচ্ছে কি যে আপনাকে কিছুই না, মানে খুবই সিম্পল, এখানে ডিপ্লয় করাটা খুবই সিম্পল। সেটা হচ্ছে কি যে আপনি অনেকভাবে ডিপ্লয় করতে পারেন, কিন্তু এখানে ক্লিক করলে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি যে ডিপ্লয় ম্যানুয়ালি, এখানে আপনি ক্লিক করবেন। তো এই ডিপ্লয় ম্যানুয়ালি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কি যে এরকম একটা জিনিস কিন্তু আপনার সামনে চলে আসবে, রাইট? তো এখানে হচ্ছে কি বলছে, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ ইটস অনলাইন, মানে জাস্ট আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ মানে করতে পারেন, জাস্ট আপনি যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন কাজ চলে যাবে। আবার আপনি যদি চান যে না আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করবো না, আমি জাস্ট এখানে ক্লিক করে আমার ফোল্ডারে গিয়ে তারপর হচ্ছে কি যে আমার ফোল্ডারটা নিয়ে আসবো, তাও আপনি নিয়ে আসতে পারেন। আমরা হচ্ছে কি যে অনেকভাবে করতে পারি, তো হচ্ছে কি যে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারি বা ফাইল চুজও করতে পারি। তো আমরা ফাইল চুজই হচ্ছে কি যে প্রথমতভাবে করে নিলাম, কি আছে জীবনে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে অনেকগুলো এখানে আমাদের ফোল্ডার আর কি দেখাচ্ছে, তাই মোটামুটিভাবে একটা যে কোনো ফোল্ডার মানে আর কি নিয়ে নিচ্ছে, এই আর কি টেলউইন সিএসএস এর এই ফোল্ডারটা মোটামুটিভাবে নিলাম আর কি। তো এখানে হচ্ছে ক্লিক করলাম, যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে কি যে ওরা একটা প্রসেস করবে আর কি, করে হচ্ছে আপনার ফাইলটা আর কি ফাইলটা আর কি মানে ফোল্ডারটা আর কি দেখবে আর কি, কোড টোডগুলো ওই যে ওইগুলো আর কি দেখে তারপরে হচ্ছে আপনার আর কি সাইটটা আর কি লাইভ করে দেবে। সো এটা হয়ে গেছে। এখন আপনি যদি এই যে সাইট ওভারভিউ যান তাহলে হচ্ছে কি যে আপনার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে, রাইট? সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই যে লাইভ সাইট ওইটা কিন্তু দেখতে পাবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা আমার লাইভ সাইট কিন্তু হয়ে গিয়েছে, রাইট? এই যে লাইভ সাইট কিন্তু আমার হয়ে গিয়েছে।
এটা আপনার মানে আমার ডিফারেন্স একটা জিনিস ছিল, কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে লাইভ সাইড কিন্তু আমার হয়ে গেল, রাইট। সো এটা হচ্ছে কি যে কি মানে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, মানে কোনটা আমরা আমরা ধরে নিয়ে আসলাম কোনটাকে, সেটা হচ্ছে কি যে এই যে হচ্ছে কি যে আমরা যেটা ধরে নিয়ে আসছি সেটা হচ্ছে এই টেলউইন সিএসএস। এটা যদি কোডটাকে ওপেন করি একটু, এই যে কোডটাকে ওপেন করলাম, রাইট। সো কোডটাকে যদি ওপেন করি তার মানে এর মধ্যে কি আছে, এটা এই যে ডিফারেন্স যেটা ছিল এই যে রেসপন্সিভনেসটা, এটা আমি কেটে দিলাম, দিয়ে জাস্ট এটার মধ্যে কি আছে, এটার মধ্যে যদি একটু দেখি আর কি, সেটা হচ্ছে কি যে এটার মধ্যে হচ্ছে কি যে এইগুলো আছে আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা যদি লাইভ ওয়েবসাইটটা দেখি যে ভাই আমার লাইভ ওয়েবসাইটে কি আছে, লাইভ এরকম আর কি, মানে ওয়েলকাম টেলউইন সিএসএস। এখন এই ওয়েলকাম টেলউইন সিএসএস এর উপরে আর কি আমরা আরেকটা মানে যদি চাই যে আমরা এই সাইটটাকে হচ্ছে কি যে আপডেট করব, তাহলে কি করতে পারি আর কি। ধরেন যে এইগুলো হচ্ছে কি যে আপনার সব কেটে গেল, আমি কেটে দিলাম, দিয়ে হচ্ছে কি যে এটাও তো কেটে দিলাম, তারপরে হচ্ছে কি যে আমাদের এইখানে হচ্ছে কি যে এখানে কিছু নেই, এখন হচ্ছে কি যে নেটলিফাই আমরা হচ্ছে কি যে এই যে টাইপ করলাম, তারপরে হচ্ছে কি যে নেটলিফাই আর কি গেলাম, মানে আপনার যেখানে প্রজেক্টটা আছে ওইখানে তো আপনাকে যেতে হবে। তো নেটলিফাই যাওয়ার জন্য জাস্ট আমি এখানে হোম পেজের কাছে এসে এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আপনার হচ্ছে কি যে ওই যে মানে আপনি কি দিয়ে করতে চাচ্ছেন আর কি, গিটহাব দিয়ে নাকি কি দিয়ে, ওইটা আর কি আপনাকে একবার জিজ্ঞেস করবে আর কি ছোট্ট করে, তারপর আর কি কাহিনী আর কি ঘটে যাবে, রাইট। আবার আপনাকে না জিজ্ঞেস করতেও পারে আর কি, এই যে আমার যেমন হচ্ছে কি যে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসলো, আপনাকে হচ্ছে কি রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে, রাইট। সো এখানে হচ্ছে কি যে রিডাইরেক্ট করে নিয়ে আসার পরে আপনি হচ্ছে কি যে কী করবেন, সেটা হচ্ছে কি যে এই যে সাইডসে ক্লিক করবেন, রাইট। সো সাইডসে ক্লিক করলে আপনার অনেকগুলো সাইড আপনাকে দেখাবে, ওইটা ব্যাপার না, কিন্তু আপনাকে হচ্ছে কি যে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের ওই যে ওভারভিউ ওই যে ওই জিনিসটা তো আছে এখানে, থাকলো কোনো সমস্যা নেই। আমরা যেটা করবো সেটা হচ্ছে কি কোন সাইডটা করতে যাচ্ছে, এই সাইডটা করতে যাচ্ছে, তাই আমরা এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে কি যে ওখানে ক্লিক করলে জাস্ট এখানে ডিপ্লয় আছে, ডিপ্লয় ক্লিক করলাম, ডিপ্লয় ক্লিক করে নিচের দিকে আসবো, তারপর হচ্ছে কি যে এখানে আর কি এই যে এখানে কিন্তু আপডেট আমরা করতে পারি। তো আপডেট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে আমাদের এই সাইডটা আর কি, এই সাইডটা যদি আমরা এখন যদি এই যে করি মানে লাইভ করি, তাহলে হচ্ছে কি যে এখন কি আছে আর কি, এখন এইরকম কিছু একটা যে আমাদের আসছে আর কি, এই যে এরকম কিছু একটা আছে। তো এই যে ওয়েলকাম টেলউইন সিএসএস, এইটার ব্যাকগ্রাউন্ড কিছু নেই আর কি, এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি যে ভাই আমাদের এটার বিজি লাগবে, আমাদের এটার হচ্ছে কি যে আমাদের বিজি যেটা লাগবে সেটা হচ্ছে কি, এখানে বিজি যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের একটা রেট দাও, এবং রেটটা আমাদের দরকার হচ্ছে কি যে 400 বা 500 দিয়ে দিলাম আর কি, কি আছে জীবনে। আর এটা হচ্ছে কি যে আমাদের টেক্সটটা হচ্ছে কি যে আরও একটু বড় লাগবে আমাদের, এই জন্য হচ্ছে 7 করে দিলাম। আর আমাদের এইটা হচ্ছে কি যে একটা প্যাডিং লাগবে, এটা যদি আপনি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, এটা হচ্ছে টেলউইন সিএসএস একটা ব্যাপার, আর আপনি যদি বুঝতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই আর কি, আপনি তো বুঝতেই পারছেন আর কি কী করছি আমি। সো এটা হচ্ছে কি যে এরকম একটা করলাম আর কি, আরও একটু চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে কি এরকম কিছু একটা করলাম, এটা হচ্ছে কি যে একটা মার্জিন দিয়ে দিলাম ছোট্ট করে, জাস্ট আপনি চেঞ্জটা বোঝানোর জন্য আমি জিনিসটা করছি আর কি, যে এরকম কিছু একটা করলাম আর কি, মার্জিন হচ্ছে কিছু একটা দিলাম আর কি, তাহলে এরকম কিছু একটা থাকলো আর কি। এই চেঞ্জটা যদি আমরা লাইভ ওয়েবসাইটে দেখতে চাই তাহলে কি করব, জাস্ট আমরা হচ্ছে কি যে এই যে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট হচ্ছে কি যে আরও একবার হচ্ছে কি যে এই যে ডিপ্লয় এই যে আপলোড বা কিছু একটা আছে, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার ফাইল মানে ফোল্ডারটা কোথায় আছে সেখানে আপনি যাবেন আর কি, আপনার লোকেশনে, এবং আমাদের ওইটার নাম ছিল টেলউইন সিএসএস, এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে কি যে আপলোড করতে চাই কি না এটা আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম হ্যাঁ চাই। এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু আপলোড এই যে প্রসেসটা চালাচ্ছে, প্রসেসটা করে আপনাকে হচ্ছে কি যে ফাইনাল আউটপুটটা দিয়ে দিবে আর কি। এবং আপনার যদি কোনো সময় আর কি ইন্টারনেট যদি একটু স্লো চলে সেক্ষেত্রে একটু ঝামেলা পাকাবে, তবে ইন্টারনেটটা একটু মানে ভালো হলে তারপর হচ্ছে কি জিনিসটা আর কি করে ফেলবে আর কি, তবে ইন্টারনেটের স্পিড অনুযায়ী এরা আর কি কাজ মোটামুটিভাবে করে। তো এই জিনিসটা আমরা করে ফেললাম আপলোড মানে আপডেটটা, তারপর হচ্ছে সাইড ওভারভিউ, এখানে যাব, এখানে যদি যাই তাহলে হচ্ছে কি যে আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করে এই যে এখানে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এই যে আমাদের যদি এখানে যাই তাহলে কিন্তু আমাদের এই সাইটটা রেডি হয়ে গেছে, যে আমাদের কিন্তু এখন এই যে লাইভ আর কি, এই জিনিসটা কিন্তু লাইভ এখন আমাদের কিন্তু চলে আসছে, রাইট। এটা কিন্তু আমাদের লোকালে, এটা কিন্তু আমাদের লাইভ, এই লোকালটা আমি কেটে দিলাম আপাতত, না থাকলো সমস্যা নেই। আমাদের এই যে এটা হচ্ছে লাইভ ইউআরএল, এটা হচ্ছে আমাদের লোকাল ইউআরএল, রাইট, এটা হচ্ছে লাইভ ইউআরএল। তো এখানে হচ্ছে আরও একটা চেঞ্জ যদি করি আমরা, মানে আরও একটা চেঞ্জ করলাম আর কি, যে ভাই আরও একটা চেঞ্জ করে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। চেঞ্জটা কি, এই যে লাইভটা আমি কেটে দিলাম, লাইভটা কেটে দিয়ে জাস্ট আমি লোকালটা রাখলাম। চেঞ্জটা হচ্ছে কি যে এখানে আমি আসলাম, এসে হচ্ছে কি যে বডিতে হচ্ছে কি যে একটা ক্লাস দিলাম, আমি ক্লাস দিয়ে জাস্ট আমি চেঞ্জ করার জন্য জিনিসটা দেখাচ্ছি আর কি, সেটা হচ্ছে কি যে বিজি, আমি জাস্ট বিজি হচ্ছে কি যে একটা দিলাম, কিছু একটা দিলাম, সেটা হচ্ছে কি যে আবার রেডি দিলাম, এবং রেডটা হচ্ছে কি যে আমি একটু মানে অন্যভাবে চাই, সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে কি যে 700 200 300 দিলাম আর কি, মানে মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আর কি হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডে এই যে রেড কিন্তু একটা হয়ে গেছে, রাইট, এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা রেড হয়ে গিয়েছে। তো এই যে কিন্তু রেডটা কিন্তু আমাদের লাইভে কিন্তু নেই, লাইভ সাইডে কিন্তু রেড ব্যাপারটা কিন্তু নেই, রাইট। আমি যদি দেখি এখানে যদি দেখি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি যে লাইভ সাইডে কিন্তু রেড ব্যাপারটা নেই, কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেড কিন্তু দিয়েছিলাম না,
এই যে রেড কিন্তু ব্যাকগ্রাউন্ডে নেই, লাইভে কিন্তু আছে। আবার এই যে এই টেক্সটগুলো ছোটো ছোটো মিনি মিনি আছে, এদেরকে যদি বড় করতে চাই, এই যে এই ক্লাসটায় ধরে ওদেরকে মেরে দিচ্ছি, দিয়ে ওদেরকে একটু বড় করে নিচ্ছি, এই যে এটা বড় করে দিচ্ছি। আবার এখানে ওয়েলকাম যে সিএসএস আছে, এখানে হচ্ছে কি যে আরও বলে দিচ্ছি ইকবাল, তারপর হচ্ছে নাও বা কিছু একটা বলে দিলাম, তারপর হচ্ছে কি এখানে কিছু সংখ্যা দিয়ে দিলাম আর কি আছে জীবনে আর কি। আবার হচ্ছে কি যে এরকম এরকম কিছু একটা দিয়ে রাখলাম। এখন যদি যাই, এই যে এইটা কিন্তু আমাদের লোকালটা, আর এখানে এই যে এটা হচ্ছে কি যে আমাদের লোকালটা, আর এখানে হচ্ছে আমাদের মানে আর কি ওই যে হোস্টের যেটা করেছিলাম আমরা সেইটা। এখন যদি আমরা এটা আপডেট করতে চাই তাহলে সিম্পল, সেটা হচ্ছে কি জাস্ট আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু করতে পারি। সেটা হচ্ছে কি যে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে আর কি নিচের দিকে যদি না আসতেন, মানে নিচের দিকে এই বেটাটা ছিল, এটা হচ্ছে কি যে আপডেট হয়ে গেছে আর কি, নিউ ভার্সন এটা, তো এই জন্য তো হচ্ছে কি যে এখানে ডিপ্লয় ক্লিক করবেন, ডিপ্লয় ক্লিক করলে এই জিনিসটা আপনার এখানে আসবে আর কি। এখন আমরা কি করব, সেটা হচ্ছে কি যে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করবো। ড্রাগ অ্যান্ড ড্রপ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের আর কি ওই ফোল্ডারে যেতে হবে, এবং এই টেলউইন সিএসএস এটাকে ধরবেন, ধরে জাস্ট এখানে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলেন। আপনি যদি পেস্ট করে দেন, ওই একই সিস্টেম ওরা আর কি কিছু প্রসেস করে আবার হচ্ছে কি যে আপনার সাইটটাকে আপডেট করে দেবে আর কি। তাহলে কি হচ্ছে, কোডটা আপনার থাকছে গিটহাবে, আর মানে আপনার সাইটটা হোস্ট হয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়। আর ওই যে মানে গিটহাবে অনেক সময় ঝামেলা পাকায়, ওই ঝামেলা আর কি আপনাকে পাচাপাচির মধ্যে পড়তে হচ্ছে না আর কি। মানে ওই যে মানে এখন হচ্ছে কি যে আমাদের এটা আপডেট হয়ে গেছে, দেখে ফেলে এটা, সেটা হচ্ছে কি যে এই যে লিঙ্কটা ওপেন করলাম, এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি যে আমাদের এই যে আপডেটটা কিন্তু চলে আসছে, মানে এই যে আমাদের লোকালেও যেটা আছে আমাদের লাইভ ইউআরএল কিন্তু সেটাই আছে আর কি। তো আমাদের লাইভটা কিন্তু হয়ে গেছে। আশা করছি আপনি জিনিসগুলো বুঝতে পেরে গেছেন। এবং আমি খুব শর্ট টাইমের মধ্যে জিনিসগুলো খুব সুন্দরভাবে বলার মানে বোঝানোর আপনাকে চেষ্টা করলাম। আশা করছি আপনি বুঝতে পেরেও গিয়েছেন। একটু এটা হচ্ছে কি যে একটু যদি দুই একবার যদি আপনি নিজে হাতে করেন তাহলে আর কি জিনিসটা ঘটে যাবে আর কি, রাইট। সো আজকের জন্য এতটাই, কথা হচ্ছে নেক্সট কোনো একটা দিন আর কি।